10 বছর পর বিদেশ থেকে বাড়ি আসলো জাঙ্কুক। গৃহপ্রবেশ করতেই হৃদস্পন্দনের গতি তড়িৎ গতিতে ছুটে চলেছে। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার জন্য ভেতরটা উথাল পাথাল শুরু করে দিয়েছে। তখনই জাঙ্কুকের মা দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। কেমন আছো মা? সবাইকে দেখছি, তেকে দেখছি না। তে কোথায়? পাজিটা সারাক্ষণ আমাকে জ্বালিয়েছে, এখন কোথায় লুকিয়ে আছে? জাঙ্কুকের মা যখন কথা বলছিল না, তখন জাঙ্কুক নিজেই পুরো বাড়ি খুঁজতে থাকলো তেকে, কিন্তু কোথাও পেল না। প্রত্যেকটা রুমে গিয়ে তেকে জাঙ্কুক খুঁজছে, কিন্তু পাচ্ছে না। জাঙ্কুক যখন তের রুমের সামনে গিয়ে দাঁড়ালো, দেখলো রুমটা তালা বন্ধ করা, আর রুমের আশেপাশে ময়লায় ভর্তি। দেখেই বোঝা যাচ্ছে মাস কয়েক ধরে এখানে কেউ আসেনি। কাল রাতেও তো তে জাঙ্কুককে বলেছে, জাঙ্কুক ভাই তাড়াতাড়ি দেশে আসো, তোমার ঠোঁটে চুমু খাবো। অজানা হাহাকারে জাঙ্কুক জ্বলে পুড়ে যাচ্ছে। জাঙ্কুক তখন তার মার কাছে এসে বলল, তে কোথায় মা? এতদিন পর দেশে আসলি, বাবা মার খোঁজ তো একবারও নিলি না। এসেই তেতে করে পাগল হয়ে গেছিস। ওই অপয়া মেয়ে আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরকে না জানিয়ে বাড়ি ছেড়েছে। সে কোথায় কিভাবে আছে আমি কিভাবে বলবো? তোর সাথে তার এত মিল, সে তোকেও জানায়নি? সে আমাদের বাড়িতে আর থাকে না। 6 মাস ধরে তে বাসায় নেই, তাই তো? ছেলের কথা শুনে জিন চমকে গেল। তখনই জাঙ্কুক খেয়াল করলো জাঙ্কুকের বোন জিমিনের কাছে তের ফোন। জাঙ্কুক তার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, তের ফোন তোর কাছে কেন জিমিন? ভাইয়া, তে যাওয়ার সময় সবকিছু রেখে গিয়েছে, তাই তের ফোনটা মা আমাকে দিয়ে দিয়েছে। তুই জানিস না কারো জিনিস অনুমতি না দিয়ে ধরতে হয় না? তাহলে তুই কেন তের ফোন নিয়েছিস? তে যদি চলে গিয়ে থাকে তাহলে এতদিন আমার সাথে কথা বলেছে কে? আমার একটু একটু সন্দেহ হয়েছিল জানিস, কিন্তু তের জেদের কাছে আমি সেই কবেই হার মেনেছি। আমি ভীষণ বোকা, তাই না? তা না হলে বোকার মতো তের মেসেজে বলা কথাগুলো বিশ্বাস করে নিয়েছি। আমি সবসময় চেয়েছি তে যেন কষ্ট না পায়। তে ভালো থাকতেই আমার শান্তি। তে কষ্ট পাবে এমন কাজ আমি কখনোই করিনি। আর তোরা আমার অনুভূতি নিয়ে খেললি। এতদিন তে এসেছে তুই আমার সাথে কথা বলেছিস, তাই না জিমিন? তখনই জাঙ্কুকের বাবা আরেন সেখানে আসলো। আব্বা, আপনি তো তেকে ভালোবাসতেন, আপনি কেন তেকে হারাতে দিলেন? আপনি তো আমার মনের খবরও জানতেন। আমি তেকে কতটা ভালোবাসি সেই খবর আপনার কানেই আমি পৌঁছে দিয়েছি সেই কবেই। তবে কেন আমায় এই বিচ্ছেদের যন্ত্রণা দিলেন? আমাকে মেরে রক্তাক্ত করে দিন, আমার সব টাকা পয়সা নিয়ে নিন, আমাকে পথের ভিখারি বানিয়ে দিন, তবু আমার তেকে আমার কাছে ফিরিয়ে দিন আব্বা। বাঁচতে পারবো না আব্বা তেকে ছাড়া, মরে যাব। তে বিহীন এ জীবন আমার মূল্যহীন। আমি আপনার পায়ে পড়ি বাবা। ছোট থেকে যা বলে এসেছেন অক্ষরে অক্ষরে পালন করেছি। কোনো জিনিস নিয়ে বায়না ধরিনি। আজকে আপনার কাছে আমি তেকে চাইছি, আপনি আমার তেকে আমার কাছে ফিরিয়ে দিন।